মালদা জেলার গাজল ব্লকের বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বৈরগাছি গ্রামের ছাত্র রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে শাহিদুল রহমান। তার প্রাপ্য নম্বর ৭৭৮। ৭৭১ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে আসানুল হক। ৭৭০ নম্বর পেয়ে যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে মারুফ আলম ও আসিফা ইয়াসমিন। ৭৬৫ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে রেশমিনা খাতুন। সব মিলিয়ে প্রথম ১০-এর মধ্যে ৫ জন ছাত্রছাত্রী মালদার গাজল ব্লকের। ছাত্রছাত্রীদের এই সাফল্যে যথেষ্ট খুশি হয়েছেন গাজল ব্লক দপ্তরের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ সমস্ত ব্লক দপ্তরের আধিকারিক ও কর্মীরা। মাদ্রাসার ফল বেরানোর পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে গাজল ব্লকের বিডিও আধিকারিকের কক্ষে সকলকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং শুভেচ্ছা বার্তা জানান গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও সুব্রত শ্যামল এবং সোহেল মীর। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মাদ্রাসা পরীক্ষার যে সকল সাফল্য হয়েছেন তাদের পরিবারের লোকজন। সংবর্ধনা জানানোর পর সকলকে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস তাদের শুভেচ্ছা জানান ও আগামী দিনের সাফল্য কামনা করুক এ বিষয়ে তাদেরকে আশীর্বাদ করেন এবং দীর্ঘক্ষণ ধরে তাদের সাথে অনেক পড়াশোনার বিষয়ে আলোচনা করেন। রাজ্যে প্রথম স্থান আধিকারিক শাহিদুল রহমান জানান তিনি ডাক্তার হয়ে গ্রামবাসীদের সেবা করতে চান। আসানুল হক জানান সেও ডাক্তার হতে চান। পাশাপাশি আসিফা ইয়াসমিন জানান তিনি আইএএস অফিসার হতে চান। সকলেই দরিদ্র ঘরের সন্তান। তারা জানেন সরকারি সাহায্য পেলে তাদের পড়াশোনায় অনেকটাই অগ্রগতি লাভ করবে। আমি আছি, হ্যাঁ, কোনো অসুবিধা ঠিক ওর পাশে আছি আমি। ভালো করে পড়াশোনা করো। কে আসুন জোরে বলো। আসামুল পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডের মধ্যে ৭৭১ নম্বরকে পঞ্চম স্থান অধিকার করেছে। কেমন লাগছে? রেজাল্ট শুনে আমাদের অবশ্যই ভালো লাগছে। ভালো লাগছে, আমি আমার এই চেষ্টাটা সাহায্য ভালো লাগছে। ডাক্তার হতে চাই। বাড়িতে বাবা আছে, চাষবাস করে পড়াশোনা কোনো ফিক্স টাইম ছিল না, তবে মাঝে মধ্যে যখন যেরকম বিকেলে পড়তাম তখন খেলতে যেতাম, তবে রাত্রে প্রত্যেকদিন নিয়মিত ভাবে পড়তাম। অধিকার করেছো কোন স্কুল? রামনগর হাই মাদ্রাসা স্কুল থেকে ৭৬৫ 8 র্যাঙ্ক করেছি। কেমন লাগে? ভালো লাগছে। কি আশা ছিল? আশা কতটা করতে পেরেছেন? আশা এর থেকে আরও বেশি ছিল, তাই একটু কমে গেছে। বাবা কি করে? বাবা বিজনেস করে। পড়াশোনার পিছনে অবদান কার? সব থেকে বেশি বাবা মার আছে, তারপর আমার প্রাইভেট স্কুলের টিচার। বড় হয়ে কি হবে? গভর্নমেন্ট আইএস অফিসার হওয়ার ইচ্ছা আছে। কি নাম বলে তোমার? রেশমিনা খাতুন। রেশমিনা আজকে বিডিও অফিসারের কাছে সম্বর্ধনা জানাচ্ছে। স্যার আমাদের খুব ভালো করে বুঝালে আর স্যার আমাদের আশা দিলেন। ঠিক আছে। কি নাম তোমার? আমার নাম শাহিদুর রহমান। কোন স্কুলে পড়ো? আমি রামনগর হাই মাদ্রাসায় পড়ি। রেজাল্ট কবে? রেজাল্ট কালকে পেয়েছি, তো পশ্চিমবঙ্গের মধ্যে আমি প্রথম হয়েছি। আজকে গেছিলাম বিডিওর এইখানে অফিসে, তিনি সংবর্ধনা দিলেন এবং আশা দিলেন কি তিনি আমাদের পাশে আছেন। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। পড়াশোনা কীভাবে করতে বাড়িতে? পড়াশোনা বলতে হোস্টেলে থাকতাম আমাদের স্কুলে, প্রাইভেট স্কুলে আলফালাতে, ওইখান থেকেই যা পড়াশোনা। কতক্ষণ করতে? 6 থেকে 7 ঘন্টা অ্যাভারেজ, কোনোদিন বেশি কম। প্রিয় বিষয়? ফিজিক্স। খেলাধুলা খেলাধুলা করতাম না, তবে দেখতাম। প্রিয় খেলা কি? ক্রিকেট। ক্রিকেট। আর কোনো স্পেশালি গল্পের বই পড়া? বই, হ্যাঁ, গল্প পড়তাম এমনি, যেগুলো বই ছিল আমার কাছে, আর যেগুলো আমাদের টেক্সট বুকে যেগুলো এক্সট্রা গল্প আছে ওগুলো পড়তে পারবো। বাবা মার অবদান তো আছে, তারপর আমাদের শিক্ষক শিক্ষিকা। আচ্ছা, এখন ডাক্তার হচ্ছে, ডাক্তার, কার্ডিওলজি। গ্রামে এসে কিছু শহর থেকে যখনই ফাঁকা পাবো ইনশাআল্লাহ ছিল। গ্রামের সেবা? শাহিদুর রহমান। ভিডিও হিসাবে এই রামনগর হাই মাদ্রাসা থেকে যে এরা এসছে,
পশ্চিমবঙ্গে মাদ্রাসা যে পরীক্ষা হয় সেখানে প্রথম, পঞ্চম এবং অষ্টম যে কৃতিত্ব অর্জন করেছে, এর জন্য তো অবশ্যই ভিডিও হিসাবে গাজলে ভীষণ গর্ব অনুভব করছে এবং সমস্ত গাজলবাসীর, পশ্চিমবঙ্গবাসীর গর্ব। এরা খুবই কৃতি ছাত্রছাত্রী এবং তার মধ্যে যে পঞ্চম স্থান অধিকার করেছে তার তো আর্থিক অবস্থা খুব খারাপ। আমরা পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলাম, ভবিষ্যতে ওরা বড় হোক। আর সবারই দেখলাম ডাক্তার হওয়ার ইচ্ছা, হ্যাঁ, ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হবে। একজন খালি যিনি অষ্টম স্থান অধিকার করেছেন তিনি বললেন বড় হয়ে আইএস হবে। শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল।